প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত ভোলা পৌরবাসী। বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে। শহরের অধিকাংশ বেহাল সড়কেই রয়েছে ছোট বড় খানাখন্দ। জেলা নির্বাচন অফিস সংলগ্ন সড়কটি যেন গ্রামের কাঁচা রাস্তার মতো। প্রতিদিন এ পথে চলাচল করে শত শত যানবাহন ও হাজারো মানুষ। বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এ সময় খানাখন্দে ভরা সড়কে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে দায়সারাভাবে বেহাল সড়কে মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই তা আগের রূপ ধারণ করে। আমরা পৌরসভার নাগরিক হিসেবে পৌরসভার টোটাল যে আমাদের যে কটা ওয়ার্ড আছে সেখানে প্রতিটা ওয়ার্ডের রাস্তা দীর্ঘ বছর যাবত আপনার রাস্তাগুলো বেহাল দশা, এবং রাস্তাগুলোর অবস্থা এরকম হয়ে গেছে যে সাধারণ মানুষ বর্ষার দিন হোক শুকনার দিন হোক চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়কটি বেহাল অবস্থায় আছে এবং খালাগন্ধে পরিণত হয়েছে। এখানে সাধারণ যে মানুষ যেখানে যারা চলাচল করে আসা যাওয়া করে তারা কিন্তু সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কিন্তু এখানে যাতায়াত করতে তাদের খুবই দুর্ভোগ শিকারে পড়তে হয় বলে কিন্তু আমরা বিগত দিন দেখতে পেয়েছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভাঙ্গার কারণে আমাদের গাড়ি ঘোড়া চলতে পারতেছি না, গাড়িও ভাঙ্গে চুরে যায়। ভোলা পৌরসভা একটি প্রথম শ্রেণী পৌরসভা। রাস্তাঘাটগুলো এত বেহাল অবস্থা, কর্তৃপক্ষের এবং প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে আমরা কোনো মতে আশা করতে পারি না যে রাস্তার এই বেহাল অবস্থা। তাই আমরা বিনীতের সাথে অনুরোধ জানাবো পৌর কর্তৃপক্ষকে অতি সত্বর যেন রাস্তাগুলো চলাচলের উপযোগী করে। পৌরসভা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, অর্থ বরাদ্দ পেলে দ্রুত সড়ক উন্নয়নের কাজ শুরু করা হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভোলা পৌরসভার অনেকগুলো রাস্তার আমরা টেন্ডার দিয়েছি এবং সেই কাজগুলো আজকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে। হয়তো আগামীকাল থেকে এই কাজগুলো শুরু হয়ে যাবে। আর ইতিমধ্যে আমরা প্রায় 10 থেকে 12টি বড় বড় যে সড়ক আছে সেই সড়কগুলোর কাজ সম্পাদিত করেছি এবং আরও কিছু বড় সড়ক আছে, যেমন ওয়েস্টার্ন পাড়া, পশ্চিম পাড়া, তারপরে হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনের যে সড়ক, এই সড়কগুলো আশা করছি এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা বরাদ্দগুলো হাতে পেয়ে যাব। তারপরে হাতে পাওয়ার সাথে সাথে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করব এবং আগামী আগস্ট থেকে যেন আমরা কাজ শুরু করতে পারি সংস্কার কাজগুলো, সেই প্রক্রিয়া আমাদের ভোলা পৌরসভার পক্ষ থেকে আছে। 1920 সালে প্রতিষ্ঠিত ভোলা পৌরসভা 1989 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও এখনও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পৌরসভার বাসিন্দারা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।